আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিকের অনেক প্রশস্ততা করে দিয়েছেন। পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলা যে জিনিসটা হালাল সেটা স্পষ্ট করে দিয়েছেন এবং যেটা হারাম সেটা স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আর হালাল এবং পবিত্র জিনিস ভক্ষণ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কোনো অবস্থাতেই আমরা হারাম অর্জন করতে পারবো না এবং হারাম ভক্ষণ করতে পারবো না। অসৎ পন্থা অর্থ উপার্জন করতে পারবো না। এটা আমাদের মালিক মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি নির্দেশ যে তোমরা হালাল এবং পবিত্র জিনিস ভক্ষণ করো। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 168 নং আয়াতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। মহান আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমরা জমিনের মধ্যে যেটা হালাল এবং পবিত্র তাই তোমরা আহার করো। তাই আমাদেরকে আহার করার সময়, ভক্ষণ করার সময়, অর্থ উপার্জন করার সময় খুব চিন্তা করতে হবে এটা হালাল কি হারাম। কোন অবস্থায় যেন আমাদের খাবারের মধ্যে, আমাদের সম্পদের মধ্যে হারাম না ঢুকে, সবটা যেন হালাল এবং পবিত্র হয়। কেননা যদি হালাল এবং পবিত্র না হয়, তো যে অপবিত্র হয়, হারাম হয়, তাহলে হারাম দ্বারা আমাদের শরীরের যে অংশ বৃদ্ধি পাবে এটা অবশ্যই জাহান্নামে যাবে, অর্থাৎ এটা জান্নাতে প্রবেশ করবে না। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে বায়হাকী শরীফের মধ্যে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না যেটা হারাম খাদ্যের দ্বারা তৈরি হয়েছে, হারাম খাবারের দ্বারা সংগঠিত হয়েছে। সে শরীর কখনো বেহেশতে প্রবেশ করতে পারে না, অর্থাৎ তার স্থান হলো জাহান্নামে। এবং যে কেউ হারাম বস্তু আহার করবে তাহলে তার দোয়া কবুল হবে না। এবং হারাম জামা কাপড় পরিধান করে, হারাম অর্থ দিয়ে জামা কাপড় পরিধান করে যত ইবাদতবন্দি করে তাও কবুল হবে না। হারাম অর্থ উপার্জন করে খাওয়া দাওয়া করলে তার দোয়া কবুল হবে না, তার ইবাদতবন্দিও কবুল হবে না, আল্লাহর কাছে যে দোয়া করে সে দোয়া কবুল হবে না। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সহিহ মুসলিমে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আর আল্লাহ পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু, অপবিত্র কিছুই কি কবুল করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা মুমিনদেরকে ওই জিনিসের নির্দেশ দিয়েছেন যে জিনিসের নির্দেশ দিয়েছিলেন তিনি তার রসুলদেরকে। অর্থাৎ রসুলদেরকে যেমন নির্দেশ দিয়েছেন, যুগ যুগ ধরে বিভিন্ন রসুল, দুনিয়ার নবী রসুল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন উম্মত খেদাতের জন্য। তাদেরকে যে নির্দেশ দিয়েছেন সে নির্দেশ দিয়েছেন মানব জাতিকেও। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার এই আয়াতে কালিমার বর্ণনা করলেন, যা আল্লাহ তাআলা সূরা মুমিনের 51 নং আয়াতে ঘোষণা দিলেন যে, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। হে রসুলগণ, তোমরা পবিত্র জিনিস আহার করো এবং নেক আমল করো। ইন্নী বিমা তা'মালুন আলিম, আর তোমরা যা করো তা আমি জানি। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রসুলদেরকে সম্বোধন করেছেন। কেউ বলেন যে বিশেষ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেতাব করে বলেছেন, যদিও বহু বচন এখানে উল্লেখ করেছেন, কিন্তু এরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার খাতিরে, সম্মানের খাতিরে। কারণ আরবিতে সম্মান এবং মর্যাদা বোঝানোর জন্য বহু বচনকে এক বচনের জায়গায় ব্যবহার করা হয়। আবার কেউ কেউ বলেছেন যে কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সমস্ত মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা পবিত্র জিনিস আহার করো এবং নেক আমল করো, আর তোমরা যা কর্ম করো এ সম্পর্কে আল্লাহ তাআলা অবগত। অকালা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার আরেকখানা আয়াতের কথা কেন বর্ণনা করলেন যে মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ,
আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা পবিত্র জিনিস হালাল জিনিসকে তোমরা ভক্ষণ করো, পবিত্র জিনিস ভক্ষণ করো। সূরা বাকারা 172 নম্বর আয়াত। তা আমাদেরকে একদিকে হালাল জিনিস খেতে হবে এবং জিনিসটা যেন পবিত্র হয়, নাপাক না হয়, সেদিকেও খেয়াল করতে হবে। পবিত্র জিনিস আমাদেরকে খেতে হবে। এখন যদি আমরা অপবিত্র জিনিস খাই তাহলে কি হবে? এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ব্যক্তির ঘটনা উল্লেখ করে এখানে উম্মতকে শিক্ষা দিয়েছেন। বলেছেন, সুম্মা যাকার রজুলা, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন, জিউতিউলুস সাফরা, যে ব্যক্তি খুব লম্বা সফর করলো, আসা তার চুলগুলো এলোমেলো, আকবারা এবং দুলা দূষিত। লম্বা সফরের কারণে তার চুল এলোমেলো হয়ে গেল, দুলা দূষিত হয়ে গেল। অর্থাৎ খুব কষ্ট ক্লান্তির মধ্যে, সফরের মধ্যে যেখানে দোয়া কবুল হয় সেখানের মধ্যে সে ব্যক্তি ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, আসমানের দিকে দু হাতকে লম্বা করে বলল, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব, ইয়া রব্বি বলে আসমানে হাত তুলে দোয়া করতে লাগলো সফর অবস্থায়। ওয়া মা তামুহু হারামুন, অথচ এই মুসাফিরের যে খাবার সেটা হারাম। বা মাশরাবু হারামুন, সে যে পান করলো পানীয় সেটা হারাম। গুজিয়া বিল হারাম, সে হারামের দ্বারা তার শরীরকে তৈরি করলো। ফান্না ইউস্তাজাবু লিজালিকা, এমন তো অবস্থায় যেখানে তার খানা হারাম, পানীয় হারাম, শরীরে যে রক্ত মাংস সেগুলো হারাম করলো, তাহলে তার দোয়া কোত্থেকে কবুল হবে? সহিহ মুসলিম হামিদিয়া প্রথম খণ্ড 326 নং পৃষ্ঠায় একে তো আল্লাহ তাআলার নির্দেশ, যেটা আমাদের জন্য জরুরি হলো যে আমরা হালাল খাবার অর্জন করব এবং হারাম থেকে বেঁচে থাকব, এবং এ ব্যাপারে আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করব না। অর্থাৎ আমরা অন্যায়, অত্যাচার, জুলুম, নিপীড়ন করে, অন্যের হক নষ্ট করে হারাম সম্পদ গ্রহণ করব না, হারাম সম্পদ অর্জন করব না। এর দ্বারা আল্লাহ তাআলা আমাদের প্রতি নারাজ হয়ে যাবেন এবং আমাদের জন্য জাহান্নাম ঠিকানা হবে, আমাদের কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। এবং যারা হারাম উপার্জন করেন, হারাম উপার্জন করে তারা যে সমস্ত টাকা পয়সা বিভিন্ন ইসলামিক কাজে হোক বা ভালো কাজে হোক খরচ করেন, তাদের এটাও কোনো কবুল হবে না। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে মুসনাদ আহমদে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকসিবু আবদুন মালান হারামান ফায়াতাসাদ্দাকু বিহি ফালা ইউকবালু মিনহু, যে কোনো ব্যক্তি সে যে উপার্জন করলো তার সেটা হলো হারাম সম্পদ, আর এর দ্বারা সে যে সদকা করলো, দান করলো, এটা কোনো অবস্থাতেই কবুল হবে না। ওয়ালা ইউনফাকু মিনহু, এবং সে থেকে যাতে খরচ করলো, ইউবারাকু লাহু ফিহি, এবং এর মধ্যে তার কোনো বরকত হবে না। অর্থাৎ সে হারাম উপার্জন দ্বারা যা খরচ করবে, সদকা করবে, এগুলো কবুল হবে না, এবং যেমন সদকা করার দান দ্বারা সম্পদ বাড়ে, এগুলো বাড়বো না, কোনো বরকত হবে না। ওয়ালা ইয়াতরুকুহু খালফা জহরিহি ইল্লা কানা জাদাহু ইলান নার, এবং সে তার যে সমস্ত হারাম সম্পদ নিজে পশ্চাতে রেখে গেল, যে সম্পদ অর্জন করে সেগুলো রেখে গেল, দুনিয়া ছেড়ে চলে গেল, এই হারাম সম্পদ দ্বারা তার শুধু বৃদ্ধি পাবে কোনটা, সেটা হলো জাহান্নাম, নার, আগুন। অর্থাৎ এর দ্বারা তার আগুনে বৃদ্ধি পাবে, জাহান্নামে বৃদ্ধি পাবে। তাহলে হারাম সম্পদ দ্বারা অর্জন করার দ্বারা সেগুলো দিনের কাজে খরচ করি, তাহলে এগুলো কোনো কবুল হবে না এবং এর দ্বারা কোনো লাভ হবে না, বরং সে হারাম সম্পদের দ্বারা নিজের ঠিকানাকে জাহান্নাম করে নেওয়া হবে। শরীর গঠন করলে সেটা জাহান্নামে যাবে, অর্থ সম্পদ রেখে গেলে সেটাও জাহান্নামের আগুনের কারণ হবে। সে হারাম সম্পদ ভক্ষণ করার দ্বারা তার দোয়া কবুল হবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং হালাল উপার্জন করে তার থেকে হালাল খাবার গ্রহণ করার তৌফিক দান করুক, এবং ছেলে মেয়ে এবং নিজের পরিবার সবাইকে হালাল সম্পদ থেকে আহার করানোর তৌফিক দান করুক, এবং আমরা যা কিছু খরচ করি সেগুলো যেন হালাল পন্থা উপার্জন করা টাকা, তার থেকে আমরা খরচ করি। কোনো অবস্থায় যেন আমরা হারাম মাল উপার্জন না করি এবং হারাম থেকে বেঁচে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বাঁচার এবং হালাল উপার্জন করার তৌফিক দান করুক। আমিন।